সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হলো আজকাল দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে খবর আসতেছে অনেক জায়গা থেকে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ছিনতাই, এরকম ছোট ছোট ঘটনা। আসলে ঘটনাগুলো দেখতে ছোট মনে হইতেছে, কিন্তু আসলে এগুলো ছোট না। আর আমরা যদি সব দায়বদ্ধতা শুধু সরকারের ঘাড়ে চাপিয়ে দিই, তাহলে আমার মনে হয় সেটা হবে বোকামি। ভাই, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আজকাল দেখেন চুরি করতেছে বা ছিনতাই করতেছে, চাঁদাবাজি করতেছে। যারা চাঁদাবাজি করতেছে তারা কয়জন থাকে? বড় জোর 10 জন, এর বেশি কিন্তু হওয়ার কথা না। 2-4 জন বা উর্ধ্বে 10 জন চাঁদাবাজি করতেছে। যেখানে চাঁদাবাজি করতে যাইতেছে সেখানে কমপক্ষে 50 জন মানুষ আছে। তাহলে আপনি 50 জন মিলে আপনারা যদি ওই 10 জনকে ভয় পান, তাহলে আপনারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন? তাদেরকে ভয় করা মোটেও উচিত না। প্রতিহত করুন, রুখে দাঁড়ান। ইনশাল্লাহ এদেশে শান্তি ফিরে আসবে। অতএব আমরা সকলে ঐক্য হয়ে একসাথে কাজ করি। বাতিল শক্তি ইতিমধ্যে আমরা দেখেছি, একজন স্বৈরাচার সরকার লেজ গুটিয়ে দেশ ত্যাগ করেছে। শুধু ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কারণে। অতএব আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সবকিছু প্রতিহত করি, তাহলে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী এরাও এভাবে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে একসাথে কাজ করি।